আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 48 নাম্বার ক্লাস। আজকের ক্লাসেই একটা কথা বলতে চাই, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আজকের ক্লাসটি অন্য সব ক্লাসের থেকে আলাদা। আজকের ক্লাসটি হজম করতে অনেকের জন্য একটু কষ্ট হবে, তবে ভয় পাবেন না, ক্লাসের শেষে সমাধান আছে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, সত্যি বলতে এই টপিক নিয়ে আমার কোর্সে আলোচনা করার কোনো ইচ্ছা ছিল না, কোনো প্ল্যানও ছিল না। কারণ আমাদের কোর্সে একটা মূলনীতি হচ্ছে যে শব্দের উচ্চারণ সহজ করার জন্য স্টুডেন্টরা যাতে শব্দের উচ্চারণ সহজভাবে করতে পারে, এই লক্ষ্যে কোর্স থেকে অতি সূক্ষ্ম বিষয়গুলোকে বাদ দেওয়া হবে। এবং আজকে যে টপিক আমরা ক্লাস নিতে যাচ্ছি, এই টপিকটা কিন্তু বাদ দেওয়া ছিল, কিন্তু ভাবলাম নেব কি নিব না, পরে ভাবলাম যে নিচ্ছি যেহেতু নেই। যারা বুঝবে বুঝবে, না বুঝলে নাই। আমি চাই যে কেউ না বুঝুক, সমস্যা নেই, খালি ধারণা নেন। হ্যাঁ, কি নেন? শুধু ধারণা নেন। হ্যাঁ, একটা উদাহরণ দেই, শুনেন। রোজার মাস, এই যে সামনে রোজার মাস আসতেছে, রোজার মাসে অনেক ফ্যামিলিতে বদরাগী ভাইয়ারা থাকেন, মানে অনেক পুরুষ মানুষ থাকে বদমেজাজি। হ্যাঁ, যারা তরকারিতে একটু লবণ কম বেশ হলে ঝগড়াঝাটি শুরু করে, পাতিল হাঁড়ি ছোড়াছুড়ি করে। তো এই ধরনের বদমেজাজি স্বামী পুরুষ যেসব ঘরে থাকে, ওই ঘরের যেসব ওয়াইফরা থাকে, তারা রোজার মাসে কি করে জানেন? রোজার মাসে রান্নার সময় রোজা থাকা অবস্থাও লবণটা জিহ্বায় দিয়ে চেখে দেখে, কিন্তু গিলে না। এবং এটা কিন্তু জায়েজ। কোনো ফ্যামিলিতে যদি বদমেজাজি স্বামী থাকে, তাহলে ওই স্ত্রীর জন্য রোজার মাসে জিহ্বার মধ্যে তরকারি ঢেলে লবণ চেক করা জায়েজ, তবে শর্ত হচ্ছে গেলা যাবে না। কি করা যাবে না? গেলা যাবে না। জিহ্বাই দিয়ে চেক করতে পারবেন, কিন্তু গেলা যাবে না। হ্যাঁ, আমি আলেম না, কিন্তু আমার মাথায় যতটুকু মানে মনে পড়ে, আমি এই মাসের মনে হয় শুনছিলাম যে জিহ্বাই দিয়ে চেক করে রাখা যাবে, কিন্তু গেলা যাবে না। আজকের ক্লাসটাও ঠিক ওরকম একটা ক্লাস। আজকের ক্লাসের টপিকটা আয়ত্ত করা যাবে না। অন্যান্য সব ক্লাসের শুরুতে আমি বলি ভালো মতো পড়েন, প্র্যাকটিস করেন, আয়ত্ত করেন। কিন্তু আজকের ক্লাসে বলবো যে আজকের ক্লাসটা ওই রোজা থেকে, মানে কোনো কিছু চেখে দেখার মতো জিহ্বাই দিয়ে টেস্ট করবেন, কিন্তু গেলা যাবে না। আজকের ক্লাসটা করবেন, কিন্তু আজকের ক্লাসটা আয়ত্ত করা যাবে না। যদি আজকের ক্লাসটা কেউ আয়ত্ত করতে যান, তাইলে যা পড়ছেন পিছনে সব উলট পালট হয়ে যাবে। আবারও বলি, যদি আজকের ক্লাসটা কেউ আয়ত্ত করতে যান, চেষ্টা করেন যে না একটু আয়ত্ত করি, তো তাহলে পেছনে যা পড়ছেন সব ওলট পালট হয়ে যাবে। এবং এই ভয়েই এই টপিকটা কিন্তু আমার কোর্স থেকে বাদ দেওয়া ছিল, কিন্তু তারপরেও ভাবলাম যে না, একটু হলেও টাচ দেওয়া দরকার, এজন্যই বলতেছি আজকের ক্লাসটা করবেন, দেখবেন হয় কিছু একটা হইতেছে, কিন্তু আয়ত্ত করার দরকার নাই। ঠিক আছে? আয়ত্ত করতে গেলে ঝামেলা আছে, ওই মানে রোজার মাসে ওই শরবত গিলে ফেলার মতো অবস্থা হয়ে যাবে, তরকারি গিলে ফেলার মতো অবস্থা হয়ে যাবে, বুঝতে পারছেন? জি। এই ধরনের কথা আমি কোনো ক্লাসে বলি নাই। হ্যাঁ, আমার কাছে নিজে একটু মানে ব্যাপারটা একটু হাস্যকর মনে হচ্ছে যে মানে ক্লাস করবেন কিন্তু আয়ত্ত করা যাবে না, অদ্ভুত ব্যাপার না? কিন্তু এটাই বাস্তবতা। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের এই অদ্ভুত রকমের ইন্টারেস্টিং ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 48 নাম্বার ক্লাস। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আমরা বর্তমানে 7 নাম্বার সেকশনে আছি। আপনারা জানেন এই 7 নাম্বার সেকশনটাকে সাজানো হয়েছে সূক্ষ্ম এবং অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে। তো আজকে কি পরিমাণ সূক্ষ্ম ক্লাস হবে সেটা তো বলেই দিলাম শুরুতে, তাই না? যে শোনেন, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 48 নাম্বার ক্লাস, 7 নাম্বার সেকশনের 13 নাম্বার লেকচার, এবং আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে শোয়া সাউন্ড। ঠিক আছে? শোয়া এভাবে লিখে ইংরেজিতে, হ্যাঁ, শোয়া সাউন্ড। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কি? শোয়া সাউন্ড। বাংলাতে দেখেন মানে দেখলে একটু অদ্ভুতই লাগে, কিন্তু কি আর করব। মানে এর আগে তো এই কথাটা অনেকবার বলছি যে পৃথিবীর প্রত্যেকটা ভাষারই নিজস্ব উচ্চারণ পদ্ধতি আছে। এক ভাষার উচ্চারণ আরেক ভাষার বর্ণ দিয়ে হুবহু প্রকাশ করা যায় না। তো বাংলায় যেহেতু লিখতে হয়, তাই লিখে দেখাচ্ছে এভাবে, শোয়া সাউন্ড। শোয়া সাউন্ড, এটা হচ্ছে আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো ক্লাস শুরু করার আগেই আপনাদেরকে একটা বিষয় জানিতে চাই, সেটা হচ্ছে দেখেন, আমাদের এই কোর্সের একটা মূলনীতি আছে।
প্রত্যেকটা জিনিস একটা মূলনীতি থাকে না? আমাদের এই রিডিং কোর্সে একটা মূলনীতি আছে। মূলনীতিটা হচ্ছে শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে কিছু সূক্ষ্ম বিষয় আমরা এড়িয়ে যাব। এটা আজকের মূলনীতি না। যেদিন আমি প্রথম কোর্সটা ডিজাইন করি সেই দিন এটা লিখে রাখছি যে অতি সূক্ষ্ম বিষয় স্টুডেন্টদেরকে শেখানো যাবে না, কারণ এগুলো আসলে জটিল ব্যাপার। হ্যাঁ, এক ভাই ওই যে ডিপথং মনপথং বলতেছে, ভাই ওগুলা নিয়ে আসেন না ভাই, ওগুলা গ্রামাটিক্যাল বিষয়। হ্যাঁ, সহজে শিখেন। যে শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে কিছু সূক্ষ্ম বিষয় কি করবে, এড়িয়ে যাব। এরকমই একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে শোয়া সাউন্ড। বিশ্বাস করেন, এটাকে আমরা ক্রস দিছিলাম একদম শুরুর দিকে যে এই টপিকে কোনো আলোচনা হবে না, কিন্তু পরে ভাবলাম যে না, আলোচনা করেই দিই একটু। কারণ নয়তো দেখা যাবে যে অনেক স্টুডেন্ট কোর্স শেষ করার পরে যদি অন্য কোথাও এই টপিকটা নিয়ে আলোচনা করে, তখন বলবে যে কি ব্যাপার, মাসুদ স্যারের কাছে পড়লাম, স্যার তো টপিকটা নিয়ে আলোচনা করলো না। এই জন্য আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি, যাতে করে আপনাদের এই ভুল ধারণাটা না থাকে। ঠিক আছে? ওকে। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, শুরুতেই বলি, ক্লাসটা শুরু করবো ঠিক আছে, বাট একটা সতর্কবার্তা আছে। একটু খেয়াল করে দেখেন, কোন ক্লাসের শুরুতে আমি এইভাবে সতর্কবার্তা বার্তা দেই নাই, কিন্তু এই ক্লাস আমি দিলাম। সতর্কবার্তাটা কি? সতর্কবার্তা হচ্ছে এটাই যে আজকের ক্লাস থেকে ধারণা নেবেন, কিন্তু আয়ত্ত করার চেষ্টা করবেন না। ধারণা নেন যে হোয়াট ইজ শোয়া সাউন্ড, ধারণা নেন, নো প্রবলেম, কিন্তু আয়ত্ত করার চেষ্টা করেন না। ওই প্রথম যে উদাহরণটা দিলাম আর কি, হ্যাঁ, আপনার তরকারি চেখে দেখার মতো, রোজার মাসে তরকারি চেখে দেখার মতো, যে জিহ্বা দিয়ে টেস্ট করেন কিন্তু গেলা যাবে না, তাইলেই ঝামেলা আছে। কি কি অদ্ভুত ব্যাপার না? টিচাররা কি বলে যে ভাই প্র্যাকটিস করেন, আয়ত্ত করেন, একদম ভাইজে খায় ফেলান, এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু আমি আজকের ক্লাসে কি বলতেছি, যে ধারণা নিবেন কিন্তু আয়ত্ত করার চেষ্টা করবেন না। তো চলেন আমরা তাহলে শুরুই করে দিই আজকের ক্লাসের আলোচ্য বিষয়, শোয়া সাউন্ড। শুনেন, শোয়া এটা একটা সাউন্ডের নাম। শোয়া এটা কিসের নাম? একটা সাউন্ডের নাম। ইংরেজিতে বিভিন্ন সাউন্ড আছে, যেমন এর শর্ট সাউন্ড, এর লং সাউন্ড, ই এর শর্ট সাউন্ড, ই এর লং সাউন্ড, ও এর শর্ট সাউন্ড, ও এর লং সাউন্ড। এগুলো কি সাউন্ডের নাম না? এরকম শোয়া সাউন্ড এটা একটা সাউন্ডের নাম। প্রত্যেকটা জিনিসের একটা নাম থাকে, এটা মূলত একটা সাউন্ডের নাম। তো শোয়া সাউন্ড এটা শুনতে কেমন? হ্যাঁ, মানে সাউন্ড কিন্তু শোয়া শোয়া এরকম না, এটা নাম। এই সাউন্ডটা শুনতে কেমন? এই সাউন্ডের শুনতে হচ্ছে এরকম, আ আ, ঠিক এরকমই আ। আমি যেভাবে সাউন্ডটা করলাম না, এরকমই আ। মুখ খুব বেশি খুলবে না, এরকম না, ই এরকমও না, রিল্যাক্স নর্মাল আ আ আ এরকম। তো এটাকে যদি আমি একটু বাংলায় লিখে বুঝাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, শোয়া সাউন্ড হচ্ছে হালকা আকারের মতো। যেমন ইউ এর শর্ট সাউন্ড কি? আ। ইউ এর শর্ট সাউন্ড আ না? ইউ এর পরে কনসোনেন্ট থাকলে ইউ এর সাউন্ড আ হয়। এটা হচ্ছে পরিপূর্ণ আ, কিন্তু শোয়া সাউন্ডের সাউন্ডটা হচ্ছে হালকা আকারের মতো, আ আ আ, খুবই রিল্যাক্স। মানে মুখে, দাঁতে, ঠোঁটে কোথাও কোনো প্রেসার পড়বে না, জাস্ট চিল রিল্যাক্স, একদম হালকা ভাবে আ আ এরকম। বুঝতে পেরেছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে শোয়া সাউন্ড কেমন? হালকা আকারের মতো, বা এটাকে আমরা এভাবে বলতে পারি, অর্ধ আকারের মতো। অর্ধ আকার বুঝেন? পরিপূর্ণ আকার। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ কি গোল থাকে? আর অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র বুঝেন? যে পূর্ণিমার চাঁদরে অর্ধেক করলে যা হয়। হ্যাঁ, পিজা কাটে না? পিজা, একটা গোল পিজা মাঝখান দিয়ে কেটে দেয়, দুই ভাগ হয়ে যায়। পেন্সিলের চাঁদা দেখছেন কখনো? চাঁদা, অর্ধ চাঁদ চন্দ্র আর কি, অর্ধচন্দ্র ওরকম। মানে পরিপূর্ণ আকার না, অর্ধ আকারের মতো। সহজ ভাষায় বলতে গেলে শোয়া সাউন্ড হচ্ছে বাংলায় হালকা আকারের মতো হবে, আ আ আ। সাউন্ডটা ক্লিয়ার? ভিতরে পড়ে যাচ্ছে, সাউন্ডটা ক্লিয়ার? কারো কি সাউন্ডটা নিয়ে সমস্যা আছে? আমি যদি কাউকে জিজ্ঞেস করি ভাই শোয়া সাউন্ড কেমন, অন্তত পক্ষে বাংলা এটা বলেন। হ্যাঁ, সাউন্ডটা তো শুনছেন, বাংলা এই কথাটা বলেন যে হালকা আকারের মতো। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে সাউন্ড, আমি উচ্চারণ করে শোনালাম এবং বাংলায় লিখে দিলাম। তো এইটার সিম্বলটা কি? প্রত্যেকটা জিনিস একটা সিম্বল আছে না? একটা
চিহ্ন আছে না? শোয়া সাউন্ডের আইপিএস সিম্বল হচ্ছে উল্টা ই এর মতো। আইপিএস সিম্বল এটা আপনি কখনো কোনো শব্দের মধ্যে দেখবেন না। এটা হচ্ছে আইপিএস সিম্বল, IPA, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। হ্যাঁ, ওই যে বললাম না যে অ্যাডভান্স টপিক। হ্যাঁ, তো যাই হোক আর কি, এটা হচ্ছে ওই চিহ্ন আর কি। এটা আপনারা কোথাও দেখবেন না, ওই ডিকশনারিতে দেখবেন, কিন্তু বই পুস্তকে আপনারা এরকম উল্টা ই এর মতো, মানে অনেকটা এরকম একের মতো আর কি। হ্যাঁ, মনে করেন যে এক লিখতেছে, এক, এরকম আর কি, একের মতো, ঠিক আছে, যে এই হচ্ছে সাউন্ড আর কি। তো যাই হোক, শোয়া সাউন্ডকে আমরা বাংলায় সহজে এভাবে বলতে পারি, শোয়া সাউন্ডের উচ্চারণ হচ্ছে হালকা আকারের মতো, সিম্বল যেমনই থাক সমস্যা নেই, উচ্চারণটা হচ্ছে হালকা আকারের মতো। ওকে, আচ্ছা, সেকশন 2 তে আমরা কি পড়ছিলাম মনে আছে? সেকশন 2 এর প্রথম দিকে আমরা পড়ছিলাম আমাদের ভাওয়াল হচ্ছে 5টা, আমরা সবাই জানি আমাদের ভাওয়াল 5টা। সেকশন 2 এর প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম, শোয়া সাউন্ডের টপিকটা আপাতত বাদ দেন, ওই সেকশন 2 এর পড়াগুলো একটু মনে করার চেষ্টা করেন। যে আমরা বলেছিলাম যে ভাওয়ালের প্রত্যেকটা ভাওয়াল, এই যে আমাদের 5টি ভাওয়াল আছে, A E I O U, যদি স্বাভাবিকভাবে বলি, আর একটু শুদ্ধভাবে বললে A E I O U, হ্যাঁ, যে যেভাবে বলেন, এই যে 5টি ভাওয়াল আছে, এই 5টি ভাওয়াল, প্রত্যেকটা ভাওয়ালের প্রধানত 2টা করে সাউন্ড আছে, রাইট? আবারও বলি, শোয়া সাউন্ডের ব্যাপারটা একটু সাইডে রাখেন, ওই ভাওয়ালের সাউন্ডগুলোতে আসি। প্রত্যেকটা ভাওয়ালের প্রথমত কয়টা করে সাউন্ড আছে? 2টা সাউন্ড। যেমন ধরেন এই একটা ভাওয়াল নিলেন, এর শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে, না এর শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে, তাই না? তারপরে ধরেন ই নিলেন, ই এর শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে। পরে যদি আপনি আই নেন, আই এরও শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে। আপনি ও নিলেন, ও ভাওয়ালের শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে। আপনি ইউ নিলেন, হ্যাঁ, ইউ এর শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে। ও, ই মনে হয় বাদ গেছে মাঝখান দিয়া। ই এর শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে, ঠিক কিনা? এগুলো সব পুরাতন পড়া। প্রত্যেকটা ভাওয়ালে কি আছে? শর্ট সাউন্ড আছে এবং লং সাউন্ড আছে। আর নাজমুল হোসেন কিছু বলবেন? ইয়াস, 37 বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার আমার সেন্টেন্স লিখে একটা প্রশ্ন ছিল স্যার, আমি প্রশ্ন করবো কি? তো সেন্টেন্স মেকিং এর প্রশ্ন এই ক্লাসে কেন? এটা তো রিডিং এর ক্লাস। স্যার আমি তো হচ্ছে এখানে প্রশ্নটা 1 মাস পরে করবো, তাছাড়া আমি যদি ভুলে যাই এখন সাজেশন আপনি জানা আপনি এক কাজ ছিল করেন, আর কি। আপনি ওটা লিখে রাখেন, লিখে রাখেন, ভয়েস করে রাখেন, আপনি ভয়েস করে পাঠিয়ে দেন, প্রয়োজনে আপনি আপনাকে পার্সোনালি অ্যান্সার দিব। বাট এটা রিডিং এর ক্লাস, হ্যাঁ? ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওটা আপনি লিখে রাখেন। আর ইমার্জেন্সি হলে ভয়েস করে দিন, আমি ভয়েসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করেন। তো কি বলছিলাম, যে প্রত্যেকটা ভাওয়ালে কি আছে? শর্ট সাউন্ড এবং লং সাউন্ড আছে, রাইট? এটা আপনারা জানেন। তো ভাওয়ালের শর্ট সাউন্ড গুলো কেমন? এরকম, সেকশন 2, এগুলো কিন্তু সেকশন 2 এর স্লাইড। যেমন এ এর শর্ট সাউন্ড হচ্ছে এ, ই এর শর্ট সাউন্ড এ, আই এর শর্ট সাউন্ড ই, ও এর শর্ট সাউন্ড অ, ইউ এর শর্ট সাউন্ড আ। ওকে, আচ্ছা। তারপর প্রত্যেকটা ভাওয়ালের লং সাউন্ড কি ছিল? যেমন এ এর লং সাউন্ড এই, ই এর লং সাউন্ড ই, আই এর লং সাউন্ড আই, ও এর লং সাউন্ড ও, ইউ এর লং সাউন্ড ইউ, তাই না? আচ্ছা, এবার দেখেন আসল খেলা। শুনেন, এই প্রত্যেকটা ভাওয়ালের আমরা প্রধানত 2টা করে সাউন্ড দেখতে পাই, একটা হচ্ছে শর্ট সাউন্ড, একটা হচ্ছে লং সাউন্ড, ঠিক কিনা? একটা হচ্ছে শর্ট সাউন্ড, একটা হচ্ছে লং সাউন্ড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এতদিন আপনারা জানতেন যে ভাওয়ালগুলার 2টা করে সাউন্ড, একটা হচ্ছে শর্ট সাউন্ড, একটা লং সাউন্ড। কিন্তু আজকে নতুন করে শুনে রাখেন, প্রত্যেকটা ভাওয়ালের আরো একটা সাউন্ড আছে। প্রত্যেকটা ভাওয়ালের আরো একটা সাউন্ড আছে, যে সাউন্ডটা হচ্ছে শোয়া সাউন্ড। প্রত্যেকটা ভাওয়ালের শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে, এবং সেই সাথে আরো একটা সাউন্ড আছে। প্রত্যেকটা ভাওয়াল থেকেই এই সাউন্ডটা পাওয়া যায়, যে সাউন্ডের নাম হচ্ছে শোয়া সাউন্ড। খেয়াল করেন, অর্থাৎ এ যে একটা ভাওয়াল, এ থেকে এ, এই সাউন্ডটা পাবেন, এই সাউন্ডটা পাবেন, আবার আ, এই সাউন্ডটা পাবেন আ। ই যে একটা ভাওয়াল, এখান থেকে এ, এই সাউন্ড পাবেন, আবার ই, এই সাউন্ড পাবেন, আবার আ, এই সাউন্ডটা পাবেন। অর্থাৎ প্রত্যেকটা ভাওয়াল থেকে আ, 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 এই সাউন্ডটা প্রত্যেকটা ভাওয়াল থেকে পাবেন। এতদিন বলছি যে ভাওয়ালের প্রথমত 2টা করে সাউন্ড, একটা শর্ট সাউন্ড, একটা লং সাউন্ড। ইয়েস, আজকে শুনে রাখেন, প্রত্যেকটা ভাওয়াল থেকে আরো একটা সাউন্ড পাওয়া যায়, যে সাউন্ড হচ্ছে শোয়া সাউন্ড।
অর্থাৎ শোয়া সাউন্ডটা হচ্ছে অ, এরকম, অর্থাৎ অ, 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 এরকম। আবারও বলি ভাই, আজকের ক্লাস কিন্তু আয়ত্ত করা যাবে না, জাস্ট দেখে রাখেন, ঠিক আছে? তাহলে ব্যাপারটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে এইভাবে বলতে পারি, যেমন এ ভাওয়াল, শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে, মাঝখানে একটা সাউন্ড আছে, সেটা হচ্ছে শোয়া। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ভাওয়ালের কি আছে ভাই, তিনটা করে সাউন্ড আছে, শোয়া সাউন্ড। তো এখন কি মাথার মধ্যে কি একটু গ্যামজ্যাম লাগে কিনা বলেন? হ্যাঁ, প্রত্যেকটা ভাওয়াল থেকেই শোয়া সাউন্ড পাওয়া যায়, প্রত্যেকটা ভাওয়াল, পাঁচটা ভাওয়ালের প্রত্যেকটা ভাওয়াল থেকেই শোয়া সাউন্ড পাওয়া যায়। তো চলেন তাহলে আমরা একটু একটা একটা করে চেক করে দেখি তো শোয়া সাউন্ড পাওয়া যায় কি যায় না। প্রথমে আমরা এ দিয়ে দেখবো, মানে এর শোয়া সাউন্ড আছে কিনা আমরা প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিব, ঠিক আছে? খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন, একটা শব্দ দেখেন, এ বি ও ইউটি। হ্যাঁ, দেখেন, এটা এই বরাবর ভাগ হবে সিলেবল ডিভিশনে। তো এখানে এই অংশের যে উচ্চারণ, এই অংশের উচ্চারণ হচ্ছে বাউট। কি উচ্চারণ? বাউট। প্রথমে যে এ আছে, এর উচ্চারণ কি হবে? অনেকেই ভাবতে পারেন এ এখানে ওপেন সিলেবলে আছে, তাহলে এর সাউন্ড মনে হয় এই, এরকম হবে না। এখানে এর সাউন্ড এই হবে না, এখানে এর সাউন্ড হবে আ, এই শোয়া সাউন্ড হবে আ। অর্থাৎ এই শব্দের উচ্চারণ হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট না, আমরা অ্যাবাউট বলি, কিন্তু এটা অরিজিনালি অ্যাবাউট না, অ্যাবাউট, 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 এরকম। আরেকটা উদাহরণ দেখ, শুধু দেখে রাখেন, এত বোঝার দরকার নেই, শুধু দেখে রাখেন, এটা তো টপিকেই ছিল না আমার। তারপরে দেখেন, ওই যে বললাম না যে এটা এমন একটা টপিক, এটা আয়ত্ত করতে গেলে পিছনে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আসতেছি আসতেছি, খেয়াল করেন। দেখেন, ডি এ টি এ, সরি, টি এ, খেয়াল করেন, এটা এই বরাবর ভাগ হবে। হ্যাঁ, আমরা ডাটা কেবল যেটাকে বলি আর কি, ধরেন এটা হচ্ছে বানান। তো প্রথম অংশের উচ্চারণ কি? ডেই। পরের অংশের উচ্চারণ কি? তো নিয়ম অনুসারে পরের অংশের উচ্চারণ হওয়ার কথা ছিল টেই, ঠিক না? কারণ দুটাই কিন্তু ওপেন সিলেবল আছে, রাইট? আমরা জানি ওপেন সিলেবলে ভাও লং সাউন্ড দেয়। তাহলে প্রথমটা ঠিক আছে, ডেই, তাহলে তো পরের তাও তো টেই হওয়ার কথা ছিল, তাহলে নিয়ম অনুসারে এই শব্দের উচ্চারণ হওয়ার কথা ছিল ডেই টেই। কিন্তু এই শব্দের উচ্চারণ ডেই টেই না, এই শব্দের উচ্চারণ ডেইটা। ডেই, এটা লং সাউন্ড দিবে, কিন্তু এখানে দিবে শোয়া সাউন্ড। এখানে দিবে কি সাউন্ড? শোয়া সাউন্ড, ডেইটা, ডেইটা। এই শব্দের অরিজিনাল সাউন্ড হচ্ছে ডেইটা, ডেইটা ক্যাবল, ডেইটা, ডেইটা। মানে এখানে জাস্ট হালকা করে একটা আকারে সাউন্ড দেবে, হালকা, ডেইটা, এরকম না, এরকম না, টা, হালকা আকার। ওই যে বললাম স সাউন্ডটা শুনতে কেমন, হালকা আকারের মতো, রাইট? আচ্ছা, কখন কেমনে কি হবে এগুলো একটু পরে দেখি, আগে দেখেন, আগে প্রমাণ করি যে প্রত্যেকটা ভাওয়াল থেকে যে স সাউন্ড পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম যে এই এ থেকে স সাউন্ড কিন্তু পাওয়া যায়, রাইট? আচ্ছা, তারপরে ই এর পালা, চলেন। ই এর পালা, ওহ, জোস, স সাউন্ডের ক্লাস নিচ্ছি, হ্যাঁ। খেয়াল করেন, যেমন দেখেন একটা উদাহরণ, খেয়াল করেন, পি আর ও বি এল ই এম। হ্যাঁ, তো এখানে এবার আবার ভাগ হবে, আপনারা জানেন, আপনারা সিলেবল ডিভিশন প্যাটার্ন পড়ছেন না, ভাওয়াল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়াল, এটা এই বরাবর ভাগ হবে। তাহলে প্রথম অংশের উচ্চারণ কি? প্রব। পরের অংশের উচ্চারণ কি? লেম, তাই না? আমরা তো এ যাবত তো এটাই পড়ে আসছি, কারণ ই এর পরে কনসোনেন্ট থাকলে ই শর্ট সাউন্ড দেয়, ইয়েস অর নো? ই এর পরে কনসোনেন্ট থাকলে ই শর্ট সাউন্ড দেয়। তাহলে এই সম্পূর্ণ শব্দের উচ্চারণ কি? প্রবলেম। কিন্তু আই এম সো সরি, এখানে যে ই আছে না, এখানে মূলত ই এর শর্ট সাউন্ড দেবে না, এখানে অরিজিনালি দিবে শোয়া সাউন্ড। তাহলে এই শব্দের উচ্চারণ হবে প্রবলেম, 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 নট লেম, প্রবলেম। আমরা লেম বলি, কিন্তু এটা অরিজিনালি হবে হালকা আকার দিয়ে লাম, প্রবলেম, প্রবলেম, প্রবলেম। অরিজিনালি আপনি বিদেশি কারো এই শব্দটা উচ্চারণ শুনে দেখেন, কেউ প্রবলেম বলে না, সবাই বলে প্রবলেম, 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 এরকম। অর্থাৎ এখানে ই থেকে এই শোয়া সাউন্ডটা পাওয়া যায়, মানে ই এর ভিতর থেকে শোয়া সাউন্ডটা পাওয়া যায়, লেম না, লাম। তাহলে আমি বললাম না, এটা এমন একটা জিনিস যেটা শিখলে পিছনের সবকিছু ওলট পালট লাগবে। এখনই তো আপনাদের ভিতরে ওলট পালট লাগতেছে, কি রে তাহলে ইয়ে শর্ট সাউন্ড হবে না, কারণটা কি? আল্লাহ রে, তাহলে কি আমি ভুল উচ্চারণ করতেছি? আরে ভাই, ওগুলোতে পরে যাবো, আগে প্রমাণ করি যে প্রত্যেকটা ভাওয়াল থেকে যে শোয়া সাউন্ড পাওয়া যায়। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখেন,
দেখেন আরেকটা উদাহরণ দেখেন, ই এর আরেকটা সোয়া সাউন্ডের উদাহরণ দেয়, যেমন ও পি ই এন। হ্যাঁ, এটা এই বরাবর ভাগ হবে, হ্যাঁ, সিলেবল ডিভিশন প্যাটার্ন অনুসারে। তো প্রথম অংশের উচ্চারণ হবে ও, লং সাউন্ড, ঠিক আছে। পরের অংশের উচ্চারণ কি? পেন। আরে ভাই, পি ই এন, পেনই তো, পেন মানে কলম, তাই না? কিন্তু আই এম সো সরি, এখানে ই এর সাউন্ড শর্ট সাউন্ড হবে না, এখানেও শোয়া সাউন্ড হবে। আমি মানে সিম্বলটা দিচ্ছি আর কি, ওই শোয়ার যে সিম্বল ওটা দিচ্ছি। অর্থাৎ এই শব্দের উচ্চারণ ওপেন, 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 পেন, এরকম। ধরেন ও, তারপর হচ্ছে এরকম হালকা আকার দিয়ে দন্ত, ওপেন, ওপেন, নোট পেন। আমরা বলি বলি আমরা তো বহুত কিছুই বলি ভাই। নোট, এটাকে বলি আমরা নোট। ফেস, আমরা বলি ফেস, তাই না? বলি তো বহুত কিছু, কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপার আছে না, শুদ্ধ ব্যাপার আছে, আছে কিনা? এটা হচ্ছে সেই ব্যাপার। তাহলে দেখেন শুদ্ধটা হচ্ছে ওপেন, ওপেন। কি মাথায় কি চক্কর লাগে? লাগবে, আরো লাগবে। দেখেন হুদাই বলি নাই যে এই টপিকে টাচ করা আমার ইচ্ছা ছিল না। তারপরে দেখেন, এবার আই দিয়ে দেখি, খেয়াল করেন, আই দিয়ে দেখি, একটু দেখেন ভাই, একটু দেখেন। যেমন একটা উদাহরণ দেখেন, PENCIL। হ্যাঁ, এখানে কোথায় ভাগ হবে? এখানে ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ পেন, পরের অংশের উচ্চারণ সিল। অনেকে ভাবছে এখানে মনে হয় সোয়া সাউন্ড হবে, ওই যে একটু আগে যে ওপেন দেখছে, আরে না রে ভাই, আপনারে জোর করে চিন্তা করতে কইছি, দেখেন না কোন দিকে যায়। তাহলে প্রথম অংশের উচ্চারণ পেন, পরের অংশের উচ্চারণ কি? আমাদের নিয়ম অনুসারে কি বলে? আয়ের পরে কনসোনেন্ট থাকলে আয়ের সাউন্ড কি হবে? শর্ট হবে, ঠিক কিনা বলেন? আয়ের পরে কনসোনেন্ট থাকলে আয়ের সাউন্ড শর্ট হবে। কিন্তু আই এম সো সরি ব্রো, এখানে আইটা না শর্ট সাউন্ড দিবে না, এখানে সাউন্ড হবে শোয়া সাউন্ড। হ্যাঁ, আমরা যেটাকে পেন্সিল সিল বলতেছি, এটা অরিজিনালি পেন্সিল না, এটা হচ্ছে পেন্সিল, পেন্সিল, সিল, নট সিল। পেন, দন্ত স, হালকা আকার ল, পেন্সিল, সিল, পেন্সিল, অরিজিনালি এরকম, পেন্সিল। এই জন্য তো বলছি ভাই, শব্দের উচ্চারণ সহজ করার জন্য সূক্ষ্ম বিষয়কে এড়ায় যেতে হবে, এটা আমাদের কোর্সেরই মূলনীতি ছিল, বুঝছেন? আচ্ছা, তাহলে কি পেন্সিল না, পেন্সিল, এরকম আর কি, বুঝছেন? আচ্ছা, তারপর ও দিয়ে আরেকটা দেখায়, দেখেন, ও ও দিয়ে দেখে প্রত্যেকটা ভাওয়াল থেকে সোয়া সাউন্ড পাওয়া যায়, প্রত্যেকটা ভাওয়াল থেকেই, খেয়াল করেন। যেমন দেখেন একটা উদাহরণ, হ্যাঁ, সি ও, দাঁড়ান, COM, PUTER। হ্যাঁ, এই শব্দের উচ্চারণ কি হবে? এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে। তাহলে প্রথম অংশের উচ্চারণ কি? কম। পরের অংশের উচ্চারণ কি? পিউ। পরের অংশের উচ্চারণ টার। তাহলে সম্পূর্ণ শব্দের উচ্চারণ কি? কম্পিউটার। চিনেন তো নাকি? কম্পিউটার, এরকম উচ্চারণ না? জি, আমরা সবাই এভাবেই করি। কিন্তু আমি খুবই সরি, খুবই দুঃখিত, এখানে আপনি যেটাকে ও এর শর্ট সাউন্ড দিয়ে পড়তেছেন, অরিজিনালি এখানে ও এর শর্ট সাউন্ড হবে না, কম হবে না, এখানেও সোয়া সাউন্ড অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে এই শব্দের উচ্চারণ হবে খাম, কম্পিউটার, কম্পিউটার, খাম, খাম। শোয়া সাউন্ডটা কেমন? আ, কম, নো, কম্পিউটার। আমি কিন্তু এই কথাগুলো এর আগেও বলছি, খেয়াল করে দেখেন। হ্যাঁ, উচ্চারণ করার দরকার নেই, আমি এই জন্য তো বলছি, গিলতে যান কেন, রোজা ভেঙে যাবে। এই ক্লাস যারা আয়ত্ত করতে যাবেন, ভাই সব শেষ, আমি আগেই নিষেধ, এই ক্লাস আয়ত্ত করা যাবে না। মোস্ট অ্যাডভান্স ক্লাস এভার এই ক্লাসটা। এর আগের দিন আমি কি বলছি, যে কতবার যে ক্লাসটা ভাঙছি আমি, কারণ আমি জানি তো আমার এখানে কোন কোন লেভেলের স্টুডেন্ট আছে, আমি তো জানি। তারপরও যতটুকু পারছি সহজ করছি। চলেন, সামনে তো আরো আলোচনা আছে, সমস্যা নেই। তাহলে এটা কম্পিউটার না, কম্পিউটার। খাম মানে হালকা আকারের সাউন্ড দিয়ে আসবে, ঠিক আছে? ওকে, তারপর দেখেন, ইউ 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 দিয়ে দেখি আমরা, ইউ দিয়ে, হ্যাঁ। তারপরে দেখেন, যেমন একটা উদাহরণ, আহ FOCUS। হ্যাঁ, CUS, এরকম, ওকে। খেয়াল করেন, এই বরাবর ভাগ হবে। হ্যাঁ, কেন ভাগ হবে ভাই? সিলেবল ডিভিশন প্যাটার্ন আপনারা জানেন। যদি দুইটা ভাওয়ালের মাঝখানে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে এমন ভাবে কাটেন যেন কাটার পরে কনসোনেন্ট থাকে, এটা আমাদের একটা প্যাটার্ন। তো এই বরাবর আমি কেটে দিলাম। তাহলে প্রথম অংশের উচ্চারণ কি? ফৌ, ও লং সাউন্ড দিবে ফৌ। তাহলে পরের অংশের উচ্চারণ কি? কাস, তাই না? তাহলে এই শব্দের উচ্চারণ কি? ফৌকাস, ফৌকাস, তাই না? জি, অমনটাই মনে হয়। কিন্তু আমি সো সরি, আই এম সো সরি, এখানে ইউ এর যে সাউন্ডটা আপনি যেটাকে শর্ট সাউন্ড দিয়ে উচ্চারণ করতেছেন, অরিজিনালি এটা শর্ট সাউন্ড না, এখানেও শোয়া সাউন্ড অ্যাপ্লাই হবে।
অর্থাৎ এই শব্দের উচ্চারণ হবে ফোকাস, ফোকাস। হালকা করে কাস, ইউ এর শর্ট সাউন্ড দিয়ে না, হালকা করে কাস, ফোকাস, ফোকাস, হালকা করে ফোকাস। তাহলে কি বুঝতে পারলেন? এই কয়েকটা উদাহরণ থেকে কি বুঝতে পারলেন? ভাই শোয়া সাউন্ড এমন একটা জিনিস, যে কোনো ভাওয়াল থেকেই শোয়া সাউন্ড আসতে পারে। এবং এই শোয়া সাউন্ড আসার কারণে আমরা যেটা দেখতে পারলাম, যে আমরা যে জায়গাগুলোতে শর্ট সাউন্ড ভাবছিলাম ওগুলা না হচ্ছে না, তাই না? এই কারণেই আমি বলছিলাম যে এত শুদ্ধর দরকার নেই, হ্যাঁ, এই সূক্ষ্ম বিষয়গুলো এড়া যায়। তারপরে নিয়ে আসছি। তো এখন স্বাভাবিকভাবে সবার মনে যে প্রশ্নটা আসবে, আচ্ছা ঠিক আছে স্যার, বুঝলাম যে শোয়া সাউন্ডের সাউন্ড হচ্ছে আ, এরকম। এবং এটাও বুঝলাম যে প্রত্যেকটা ভাওয়ালই শোয়া সাউন্ড দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই শোয়া সাউন্ডটা কখন হবে? এটা একটা প্রশ্ন কিনা? শোয়া সাউন্ড কখন হবে, রাইট? আচ্ছা আমি একটু বলে যাই, কিন্তু জেনে রাখেন, আয়ত্ত করা যাবে না, আয়ত্ত করলে ঝামেলা আছে। শোয়া সাউন্ড কখন হবে শুনেন, কি লিখছে এখানে দেখেন। একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে, প্রথম কথা, শোয়া সাউন্ড কোনো সিঙ্গেল সিলেবল হবে না। ছোট কোনো শব্দে, হ্যাঁ, কোনো শোয়া সাউন্ড হবে না। ছোট শব্দে ভাওয়ালের ক্লিয়ার সাউন্ডই হবে। শোয়া সাউন্ডটা আসে মূলত একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে আনস্ট্রেসড অংশে ভাওয়ালের মূল সাউন্ডের পরিবর্তে শোয়া সাউন্ড ব্যবহার হয়। কি এত সহজ মনে করছেন ব্যাপারটা? আবারও বলি, শোয়া সাউন্ড কোথায় অ্যাপ্লাই হবে দেখেন। একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে, আমি একটা কথা বলছিলাম, সব রুলের বাপ রুল, উচ্চারণকে সহজ করো, বলছিলাম না? এই কথা এর আগে কারা কারা শুনতেন, একটু হাত উঠান তো। এই কথাটা অনেকবার বলছি আমি, যে সব রুলের বাপ রুল, উচ্চারণকে সহজ করো। এই উচ্চারণকে সহজ করার জন্য এই সোয়া সাউন্ডের জন্ম। বুঝছেন? মাত্র একজন শুনছেন, 12 জন 13 জন, বাহ, অনেকেই শুনছেন। যাক, ভাল লাগলো। এই কথাগুলো মাথায় রাখবেন, এগুলো আমার ইউনিক ডায়লগ। হ্যাঁ, আমি এইভাবেই কথা বলি। আচ্ছা, 19 জন শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। যে আমি হাত নামায় দিচ্ছি, খেয়াল করেন। তো দেখেন, উদ্দেশ্য একটাই, একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে আনস্ট্রেসড অংশে, এই কথাটা মনে রাখেন, আনস্ট্রেসড অংশে মানে সব অংশে না, আনস্ট্রেসড অংশে ভাওয়ালের মূল সাউন্ডের পরিবর্তে শোয়া সাউন্ড ব্যবহার হয়। এখন তো আপনাদের মনে আবার প্রশ্ন জাগছে, স্যার আনস্ট্রেসড অংশ আবার কি, ঠিক না? ঠিক কিনা? আনস্ট্রেস আবার মানে কি? এটা আপনাদের মনে প্রশ্ন জাগছে কিনা? আচ্ছা শুনেন, আনস্ট্রেস কি আমি একটু বোঝানোর চেষ্টা করি। আনস্ট্রেসড মানে কি, এটা বোঝার জন্য তাহলে আপনাকে একটু বুঝতে হবে স্ট্রেসড কি। মানে স্ট্রেস বুঝলে আনস্ট্রেস বুঝবেন। আচ্ছা, চলেন একটু আলোচনা করি যে ইংরেজি শব্দের মধ্যে স্ট্রেস জিনিসটা আসলে কি। স্ট্রেস জিনিসটা কি? আচ্ছা, বুঝেন, ভালো মতো বুঝেন। একটা শব্দ দিই, খুবই সহজ একটা শব্দ, খেয়াল করেন। অনেক বড় একটা শব্দ। তো এটাকে যদি আমরা সিলেবল ভাগ করি, তাহলে কোথায় কোথায় ভাগ হয় আমরা এর আগে শিখছিলাম। এটা এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, হ্যাঁ, এইভাবে ভাগ হবে, এটা আপনারা জানেন। এই শব্দের উচ্চারণ কি? কমিউনিকেশন, কমিউনিকেশন। বা খ বাদ দেন, কমিউনিকেশন, কমিউনিকেশন। শুনেন, এই শব্দের মধ্যে কয়টা সিলেবল আছে জানেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনাদেরকে একটা ধামাকা তথ্য দেই। ইংরেজিতে কোন শব্দের মধ্যে যতগুলো সিলেবল থাকুক না কেন, চারটা থাকুক, পাঁচটা থাকুক, ছয়টা থাকুক, স্ট্রেস অনলি একটা সিলেবলই হবে। স্ট্রেস বুঝেন মানে চাপ আর কি। মানে স্ট্রেস মানে হচ্ছে কোন একটা শব্দের মধ্যে যে অংশটাতে বেশি জোর প্রদান করা হয়। যেমন এই কমিউনিকেশন শব্দের মধ্যে এই জায়গাটাতে স্ট্রেস আছে, খেই, এখানে। আপনি ওই বিদেশিদের মুখে এই শব্দটার উচ্চারণ শুনেন, দেখেন কেমন বলে কমিউনিকেশন, এখানে এসে একটা জোর দেয়, খেই, খেই একটা জোর দেয়, কমিউনিকেশন, কমিউনিকেশন। দেখেন, মানে এই এখানে এসে জোর মারে, মানে একটু ধাক্কা মারে, সাউন্ডটাকে একটু উপরের দিকে তোলে, কমিউনিকেশন। ধরেন আমি একটু গ্রাফ দিয়ে বুঝাই, ধরেন মানে একজন কথা বলতেছে, কথা বলতেছে করে খেইশন, হঠাৎ করে আমরা অনেক সময় কি করি, সাউন্ড রেকর্ড করি না? সাউন্ড রেকর্ড করি কিনা? আমরা সাউন্ড রেকর্ড করি না মোবাইলে?
তো মোবাইলে যখন সাউন্ড রেকর্ড করবেন দেখবেন যে আমাদের কথার কিন্তু একটা ওয়েভ আছে, ওয়েভ বুঝেন, এরকম ঢেউ 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 আছে। তো বিদেশিদের মুখে এই শব্দটা উচ্চারণ দেখেন, ওরা এই জায়গাতে এসে একটা টান মারে, মানে একটু চাপ দেয়। এই যে শব্দের মধ্যে মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চাপ দেওয়ার যে ব্যাপারটা, এটাই হচ্ছে স্ট্রেস। এই কমিউনিকেশন শব্দের মধ্যে এই কেই, এখানে স্ট্রেস আছে, এখানে স্ট্রেস, এখানে কমিউনিকেশন, কমিউনিকেশন। একটা শব্দ যত বড়ই হোক না কেন, স্ট্রেস একটাই থাকবে, মেইন স্ট্রেস একটাই থাকবে, প্রাইমারি স্ট্রেস যেটাকে বলে। কি বললাম? প্রাইমারি স্ট্রেস যেটাকে বলে আর কি, বুঝছেন? এখানে অনেকগুলো সিলেবল আছে, এখানে কিন্তু এটা, এখানে স্ট্রেস নাই, এখানে স্ট্রেস নাই, এখানে স্ট্রেস নাই, এখানে নাই, স্ট্রেস আছে এখানে। এরকম যত বড় শব্দই হোক না কেন, স্ট্রেস একটা জায়গাতেই থাকবে, বেশি জায়গায় স্ট্রেস হবে না, বুঝছেন? তো এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে ভাই কখন স্ট্রেস হবে, আরে ভাই ওগুলো প্রশ্ন পরে, একটু একটু করে বুঝেন। হ্যাঁ, আর আজকের ক্লাস তো বুঝাও নিষেধ, খালি শুনে রাখেন। তো কি বললাম, যত বড় শব্দই হোক স্ট্রেস একটা জায়গাতেই হবে। তার মানে এই শব্দের মধ্যে শুধু এই জায়গাটাই স্ট্রেস। হ্যাঁ, আর বাকি যে জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে স্ট্রেস নাই। স্ট্রেসের শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যে তিন প্রকারের, মানে স্ট্রেসের তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস, স্ট্রেস মানে যেখানে চাপটা দেওয়া হয়। আর এগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস। এই যে মিউ আছে না, এটা সেকেন্ডারি স্ট্রেস, এটা হচ্ছে আপনার সেকেন্ডারি স্ট্রেস। আর এইটা আনস্ট্রেস। মানে এই পুরো শব্দের মধ্যে এই কম, এটা আনস্ট্রেস, এবং সম, এটা হচ্ছে আনস্ট্রেস। বুঝছেন? এখন তো মাথায় ঘুরতেছে, ভাই কি কইতাছেন, এতদিন তো সহজই লাগছে, এখন আবার কি স্ট্রেস কোন আনস্ট্রেস কোন। এই জন্য তো কইছি জিবা দিয়ে চাকবেন, গিলবেন না। বুঝছেন? আরেকটা উদাহরণ দেই, এটা বড় হয়ে গেছে তো এই জন্য একটু কঠিন লাগতেছে, আরেকটা উদাহরণ দেই, খেয়াল করেন। এই শব্দের মধ্যে এখানে ভাগ হবে। হ্যাঁ, প্রথম শব্দের অংশ কম, দ্বিতীয় অংশের উচ্চারণ হচ্ছে বাইন। আমি আবারও বলি, একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে স্ট্রেস থাকবেই, এবং একটা স্ট্রেসই থাকবে। স্ট্রেস মানে চাপ, মানে আমি কোথায় গিয়ে, মানে ওয়ার্ডের কোন জায়গায় গিয়ে চাপ দিয়ে উচ্চারণটা করব। তো এই শব্দের মধ্যে এখানে স্ট্রেস আছে, কম্বাইন, 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 বাইন, কম্বাইন, কম্বাইন, কম্বাইন। মানে শব্দের যে উচ্চারণটা করবে, এই বি, বি থেকে মূলত স্ট্রেসটা শুরু হয়। বুঝছেন? তার মানে এই শব্দের মধ্যে দুইটা সিলেবল, এটা হচ্ছে স্ট্রেস সিলেবল, মানে এখানে স্ট্রেস পড়ছে। আর এটা আনস্ট্রেস, অর্থাৎ এই জায়গায় চাপ পড়ে নাই। আপনি খেয়াল করে দেখেন, কম্বাইন, কম্বাইন, আমি চাপটা কোথায় দিচ্ছি? বাইন, এখানে চাপ দিচ্ছি, রাইট? কম্বাইন, 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 এভাবে কিন্তু বলতেছি না। আমি কিন্তু কমের মধ্যে চাপ দিচ্ছি, কম্বাইন, এভাবে বলতেছি না, কম্বাইন। আরে ভাই ফিল করেন, ভাই ফিল করার জিনিস, অ্যাডভান্স টপিক। কম্বাইন, কম্বাইন। তার মানে এই অংশটা স্ট্রেস, মানে এটা হচ্ছে স্ট্রেস, আর এই জায়গাটা হচ্ছে আনস্ট্রেস, আনস্ট্রেস। তাহলে আমরা কি যেন বলছিলাম, যে শোয়া সাউন্ড কখন হবে? আমরা বলছিলাম একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে আনস্ট্রেস অংশে ভাওয়ালের মূল সাউন্ডের পরিবর্তে শোয়া সাউন্ড ব্যবহার হয়। তার মানে এটা যদি স্ট্রেস হয়, এটা আনস্ট্রেস, তার মানে এই ইউ থেকে শোয়া সাউন্ডটা বের হবে। তার মানে কি, এই ইউ থেকে, সরি ইউ না, ও থেকে, ও সরি, ও থেকে শোয়া সাউন্ড বের হবে। একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে আনস্ট্রেস অংশে ভাওয়ালের পরিবর্তে শোয়া সাউন্ড ব্যবহার হয়। কম্বাইন, এখানে আয়ের লং সাউন্ড ঠিক আছে, কিন্তু এখানে ও এর শর্ট সাউন্ড হবে না, কারণ এই অংশে স্ট্রেস নাই। বুঝছেন? এই অংশে কি নাই? স্ট্রেস নাই। কি ব্যাপারটা বুঝতে পারছেন? চলেন আমরা আরো কিছু জিনিস করি আর কি, মানে এই কথাটাকে আরেকটু উদাহরণ দিয়ে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করেন, দেখেন, একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে আনস্ট্রেস অংশে ভাওয়ালের মূল সাউন্ডের পরিবর্তে শোয়া সাউন্ড ব্যবহার হয়। আচ্ছা চলেন দেখেন, ডে, আমরা যে উদাহরণটা দিয়েছিলাম ডেইটা, ওটা আরেকবার দেই। তো ডেইটা, এই শব্দের মধ্যে দুইটা সিলেবল আছে,
এখানে এই বরাবর ভাগ হবে, এখানে একটা সিলেবল, এখানে একটা সিলেবল। এই শব্দের মধ্যে এই বরাবর চাপ পড়ে, ডেই, ডেই, এখানে চাপ পড়ে, আর এখানে কোনো চাপ নাই। যেহেতু এখানে চাপ পড়ে, সুতরাং এখানে ভাওয়ালের মূল সাউন্ডে আসবে। আর যেহেতু এই অংশে চাপ পড়ে না, সুতরাং এই এ তার মূল সাউন্ড দিবে না, এখানে স সাউন্ড আসবে। ডেইটা একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে আনস্ট্রেস অংশে ভাওয়ালের মূল সাউন্ডের পরিবর্তে স সাউন্ড ব্যবহার হয়। ডেইটা এখানে শেষের এতে কোনো স্ট্রেস নাই, এই কারণে এখানে মানে কি হচ্ছে, আপনার ই ব্যবহার হচ্ছে আর কি, স সাউন্ড ব্যবহার হচ্ছে। তারপর আরেকটা উদাহরণ দেখেন। হ্যাঁ দেখেন, দেখেন এই শব্দটা ওপেন, আমরা ওপেন বলি, তো এটাই বরাবর ভাগ হবে। এখানেও দুইটা সিলেবল আছে, ভাগ করার মানেই কি, সিলেবল আলাদা করলাম, আমরা তো সিলেবল ডিভিশন প্যাটার্ন পড়ছি না। আচ্ছা, তো স্ট্রেসটা এখানে ও, 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 স্ট্রেসটা মূলত এই জায়গায় ও, ও। আর এই যে অংশটা, এখানে কোনো স্ট্রেস নাই, এখানে কি নাই, স্ট্রেস নাই। যেহেতু এই অংশে স্ট্রেস নাই, সুতরাং আনস্ট্রেস অংশে ভাওয়ালের মূল সাউন্ডের পরিবর্তে সোয়া সাউন্ড ব্যবহার হবে। সুতরাং এখানে ই এর যে মূল সাউন্ড, ই এর মূল সাউন্ড, এখানে ই এর শর্ট সাউন্ড হওয়ার কথা ছিল, কিন্তু ই এর শর্ট সাউন্ড ব্যবহার হবে না। ঠিক আছে, একজন বুঝতেছে? স্যার ক্লাস ভালোই বোঝা যাচ্ছে, ঘোরানরা সহজ করে বুঝাইছি, সাতবার না, সরি, তিনবার চারবার ভাঙছি, এরপরে সহজ লাগতেছে ব্যাপারটা। এত সহজ না, জটিল অংশে ঢুকিই নাই, ঢুকলে মাথা ঘুরবো। ছোট ছোট শব্দ দিয়ে বুঝাইতেছি, খুশি হয়ে গেছে, কই, স্যার ক্লাস ভালোই বোঝা যাচ্ছে। আরে ভাই, সহজ করে দিছি জন্য সহজ লাগতেছে, বুঝছেন? কঠিন শব্দ দিয়ে দেখবেন যে মাথা ঘুরবে। আচ্ছা, একটা বড় শব্দ দিবনি, সমস্যা নেই, ওকে। তাহলে দেখেন, এখানে কি, এখানে স্ট্রেস আছে, এখানে স্ট্রেস নাই, যেহেতু এখানে স্ট্রেস নেই, সুতরাং এখানে কি হবে, এটা শোয়া সাউন্ড ব্যবহার হবে। ওপেন, ওপেন হওয়ার কথা ছিল ইয়ে শর্ট সাউন্ড, কিন্তু ইয়ে শর্ট সাউন্ড হবে না, ওপেন এরকম হবে। তো ই দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দেখেন, এ ই আই দিয়ে দেখেন, এবার আই। একটু আগে যেগুলো দিছি না, ওগুলো আবার আবার প্রুফ করে দেয় আর কি, আবার প্রুফ করে দেয়। এই উদাহরণগুলো কিন্তু আগেই দিছে, আরেকবার দিয়ে প্রুফ করে দেয়। তো এখানে দুইটা সিলেবল আছে, ফেন, সিল, এরকম। তো এই জায়গাটা স্ট্রেস আছে, ফেন, এখানে জোরটা দেওয়া হয়, আর এখানে জোর দেওয়া হয় না। অর্থাৎ এই দ্বিতীয় অংশটা আনস্ট্রেস। যেহেতু এটা আনস্ট্রেস, সুতরাং ভাওয়ালের মূল সাউন্ড আইন শর্ট সাউন্ডের পরিবর্তে এখানে শোয়া সাউন্ড ব্যবহার হবে। তার মানে এই শব্দের উচ্চারণ হবে পেন্সিল। মানে আপনারা ভাবতেছেন যে আয়ের শর্ট সাউন্ড, ভাই এতদিন তো আমি এটাই পড়াইছি, আয়ের শর্ট সাউন্ড, ক্লাসের শেষে এটাই কম, আয়ের শর্ট সাউন্ডই পড়েন, কিন্তু মাঝখান থেকে একটু খেলা দেখাইতেছি এই আর কি। তাহলে এখানে শোয়া সাউন্ডটা অ্যাপ্লাই হবে, বুঝছেন? ওকে, তারপরে দেখি, যেমন খেয়াল করেন, তারপরে দেখেন কম্পিউটার শব্দটা আরেকবার দেখাই। আচ্ছা দেখেন, কোথায় কোথায় ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, ভাগের নিয়ম জানেন তো? আচ্ছা, তো এই যে শব্দ, তিন সিলেবল বিশিষ্ট একটা শব্দ, এই শব্দের মধ্যে মূলত এখানে স্ট্রেস আছে, আর এখানে কোনো স্ট্রেস নাই, বুঝছেন? যেহেতু এখানে স্ট্রেস নাই, সুতরাং এখানে কি হবে জানেন, এখানে এই ও এর পরিবর্তে, মানে ও এর শর্ট সাউন্ডের পরিবর্তে শোয়া সাউন্ড হবে, কারণ আনস্ট্রেস অংশ এটা। শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে আনস্ট্রেস অংশে ভাওয়ালের মূল সাউন্ডের পরিবর্তে শোয়া সাউন্ড ব্যবহার হয়। কম্পিউটার, কম্পিউটার, ফিউ, 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 এখানে স্ট্রেস, বুঝছেন? ওকে, তারপরে দেখেন, এবার ইউ দিয়ে একটা দেই, যেমন ফোকাস, আমরা দেখাইছিলাম ফোকাস। আচ্ছা, এখানে ভাগ হবে এই বরাবর, এটা একটা সিলেবল, একটা একটা সিলেবল, প্রথম সিলেবলে স্ট্রেস আছে, দ্বিতীয় সিলেবলে স্ট্রেস নাই। যেহেতু দ্বিতীয় সিলেবলে স্ট্রেস নাই, সুতরাং এখানে ইউ এর শর্ট সাউন্ড হবে না, এখান থেকে কি হবে, শোয়া সাউন্ড হবে, অর্ধ আকার। মানে ইউ এর শর্ট সাউন্ড হলে ফুল আকার হইতো, পরিপূর্ণ আকার হইতো, এখানে অর্ধ আকার। তাহলে ফোকাস, ফোকাস, নো, কাস না, ফোকাস। এখন বাংলাতে তো ভাই অর্ধ আকার বলে কিছু নাই, বাংলাতে পুরোপুরি আকার দিয়ে লেখে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা ভাষার নিজস্ব উচ্চারণ পদ্ধতি আছে, ঠিক আছে? এক শব্দের উচ্চারণ আরেক শব্দের বর্ণ নিয়ে হুবহু প্রকাশ করা যায় না। তাহলে বুঝলেন? তাহলে এই কথাটা কি কিছুটা বুঝলেন, যে একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে আনস্ট্রেস অংশে ভাওয়ালের মূল সাউন্ডের পরিবর্তে শোয়া সাউন্ড ব্যবহার হয়। এখন এক ভাই বললো না ক্লাস ভালোই বোঝা যাচ্ছে, আরে ভাই শুনেন একটা কথা বলি, শব্দের মধ্যে
কোথায় স্ট্রেস হবে কোথায় স্ট্রেস হবে না এটা বোঝা এতটা সোজা না। শব্দের মধ্যে কোথায় স্ট্রেস হবে আর কোথায় স্ট্রেস হবে না এটা বোঝা এতটা ইজি না। আমি দেখাই দিছি এজন্য আপনারা বুঝতে পারতেছেন। এখন এটা অপরিচিত শব্দ এনে দেই, কেউ পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ আপনিও বাঙালি, আমরা বাঙালি, এজন্য পারবো না। পারবেন যদি আপনি ইংলিশ মুভি দেখার অভ্যাস থাকে, শব্দগুলো সম্পর্কে যদি আপনার আগেই আইডিয়া থাকে। ধরেন কোন একটা শব্দ আপনি আগেই শুনছেন যাচ্ছে এটা এমনি উচ্চারণ করে, আরে বাংলাতে এরকম আছে মিয়া, বড় একটা শব্দের মধ্যে কোন একটা অংশে একটু চাপ দিয়ে উচ্চারণ করে, বুঝছেন? ইংরেজি শব্দের মধ্যে কোথায় স্ট্রেস হবে অর্থাৎ কোথায় চাপ দিতে হবে আর কোথায় চাপ হবে না, এটা আমি সহজ করে দেখাইছি এজন্য মনে হচ্ছে সোজা, কিন্তু আসলে এটা এত সহজ বিষয় না। এটা সহজ হইতো যদি আপনার জন্ম আমেরিকায় হইতো, কারণ আপনি রিডিং পড়ার আগেই ওই 5,000 10,000 ইংরেজি শব্দ শুনে বড় হইতেন। ফোকাস, ফোকাস, ফো, ফো, স্ট্রেস দিচ্ছি, ফোকাস, ওপেন, 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 প্রবলেম, প্রবলেম, এখানে স্ট্রেস লম, প্রবলেম। হ্যাঁ, শব্দের মধ্যে সারেগামা আছে, কোথায় উঠবে কোথায় নামবে, এইটা এখান থেকে বসে বানান কইরা কইরা বোঝা সহজ না। যদি আপনাদেরকে একটা কাজ দেয় পরবর্তীতে, আপনারা যখন ইংলিশ কার্টুন দেখবেন, মুভি না, খবর না, যখন কার্টুন দেখবেন কান খাড়া করে শুনবেন যে শব্দগুলো কেমন উচ্চারণ করে। দেখেন কোন একটা শব্দের মধ্যে মোবাইল, এই যে মোবাইল শব্দের মধ্যে বি এর মধ্যে স্ট্রেস দেয়, মোবাইল, দেখবেন কোথায় চাপ দেয়। যতদিন না আপনি কোন একটা নেটিভ স্পিকার, নেটিভ স্পিকার, স্পিকার বলতে কি বোঝায়? নেটিভ স্পিকার, স্পিকার বলতে বোঝায় যাদের জন্ম ইংলিশ স্পিকিং কান্ট্রিতে। ধরেন বিদেশি মানুষের মুখ থেকে যতদিন না আপনি কোনো শব্দ ভালোভাবে শুনতেছেন, ততদিন আপনি সত্যিই বুঝতে পারবেন না ইংরেজি শব্দের মধ্যে কোথায় স্ট্রেস হবে কোথায় হবে না। কারণ এই স্ট্রেস জিনিসটা এটা রিডিং পড়ে বোঝার জিনিস না, এটা শুনে 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 বোঝার জিনিস, ফিল করার জিনিস। সিলেবল যেমন দেখা চেনার জিনিস না, মানে ভাওয়াল গুণে সিলেবল গুণার জিনিস না, ওরকম স্ট্রেস জিনিসটা এরকম। যেহেতু এই স্ট্রেস বোঝা এত সহজ না, সুতরাং কোথায় শোয়া সাউন্ড হবে এটা বোঝাও এত সহজ না। কোথায় শোয়া সাউন্ড হবে ভাইয়েরা আপুরা এটাও বোঝা এত সহজ না যতটা সহজ ভাবতেছেন। এখন তো তাহলে পড়ে গেলেন বিপদ, তাহলে ভাই কোন দিকে যাব? হ্যাঁ, এতদিন চিনি নাই, সেটাই ভালো ছিল, চিনাইলেন, এখন আবার কইতেছেন এটা হবে না এই সেই। আপনাদের জন্য আমার দুইটা সহজ পরামর্শ আছে। হ্যাঁ, এবং ক্লাস শেষের দিকে আমরা, আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে শোয়া সাউন্ড নিয়ে চিন্তা করার দরকার নাই, ভাওয়ালের মূল সাউন্ড অনুযায়ী উচ্চারণ করেন। এই কথাটা আমি আগেও বলছি যে সূক্ষ্ম বিষয় বাদ দেন, আমি কিন্তু অরিজিনালি বাদ দিছি। দিন শেষে কিন্তু আমার ওই কথাতে আমি রয়ে গেছি যে শব্দের উচ্চারণ সহজ করার লক্ষ্যে আমি সূক্ষ্ম বিষয় বাদ দিব। আমি কিন্তু শোয়া সাউন্ডটাকে বাদ দিয়েছি, জাস্ট মাঝখান থেকে একটু দেখাইলাম যে এটা শোয়া সাউন্ড। আমার পরামর্শ কি, শোয়া সাউন্ড নিয়ে চিন্তা করার দরকার না, আপনার এটা মাথা ঘামানোর দরকার নাই যে আচ্ছা কোন পাশে স্ট্রেস কোন পাশে আনস্ট্রেস কোনটা শোয়া হবে। নো, দরকার নেই। আপনি ভাওয়ালের মূল সাউন্ড অনুযায়ী উচ্চারণ করেন। যেমন এখানে দেখেন, হ্যাঁ এখানে এই ই এর জায়গায় অরিজিনাল শোয়া সাউন্ড হবে প্রবলেম, কিন্তু আমার পরামর্শ হচ্ছে দরকার নেই শোয়া সাউন্ড, আপনি ই এর শর্ট সাউন্ড দিয়ে উচ্চারণ করেন প্রবলেম। কি ধমকটা কানে গিয়ে লাগছে না, লাগুক, প্রবলেম। ঠিক আছে, ওকে। আর এখানে যেটা উচ্চারণ করবেন পেন্সিল, এরকম না পেন্সিল, এখানে কি করবেন আয়ের শর্ট সাউন্ড দিয়ে উচ্চারণ করে, নো প্রবলেম। শুনেন, অনেক রিসার্চ করে তারপর এখানে পড়াইতে বসছি। প্রত্যেকটা বড় বড় স্যারদের পরামর্শ এটাই যে উচ্চারণ না পারলেও কোনো সমস্যা নাই, কারণ প্রত্যেকটা ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। আপনি যদি পেন্সিল বলেন তাহলে মানুষ পেন্সিলই বুঝবে, আপনি যদি পেন্সিল বলেন তাহলে মানুষ পেন্সিলই বুঝবে। যেহেতু মানে অর্থের কোনো পরিবর্তন আসতেছে না এবং আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন অপর পক্ষের ব্যক্তি সেটাই বুঝতেছে, সুতরাং আপনি যদি সহাসান উচ্চারণ নাও করেন সমস্যা নেই। হ্যাঁ, কিছু কিছু শব্দ আছে করতেই হবে নয়তো সমস্যা আছে।
কিন্তু জেনারেলি সোয়া সাউন্ড উচ্চারণ না করে যদি আপনি ভাওয়ালের মূল সাউন্ড অনুসারে উচ্চারণ করেন, তাহলে কি নাই, সমস্যা নাই। এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, যদি কখনো এমন দেখেন যে ভাওয়ালের মূল সাউন্ডের উচ্চারণ পাচ্ছেন না, মানে ভাওয়ালের মূল সাউন্ডের উচ্চারণ না পাওয়া গেলে ধরে নিবেন ওখানে সোয়া সাউন্ড আছে। যেমন ধরেন এই শব্দটা আপনি জীবনে প্রথম শুনলেন, ডেইটা। এখন আপনার মনে খটকা লাগতে পারে, আচ্ছা এটা তো বুঝলাম, এটা তো বুঝলাম না। যেহেতু বুঝেন নাই, ধরে নেন ওখানে সোয়া সাউন্ড আছে। তারপরে এই যে শব্দটা, এই শব্দের উচ্চারণ দেখে মনে হয় এ শর্ট সাউন্ড না, এই শব্দের উচ্চারণ বালুন, এখানে এ সোয়া সাউন্ড দিবে। তো আপনার সামনে যখন কেউ বালুন উচ্চারণ করবে, তখন আপনি ধরে নিবেন, মানে যেহেতু এই সাউন্ডটা আমাদের ভাওয়ালের মূল সাউন্ডের উচ্চারণের সাথে মিলে নাই, ধরে নিন এখানে সোয়া সাউন্ড অ্যাপ্লাই হয়েছে। তারপরে দেখেন এই শব্দের উচ্চারণ অ্যাবাউট, অ্যাবাউট এরকম অ্যাবাউট, যেহেতু এটার হচ্ছেন এই বাউট এরকম না, অ্যাবাউট এরকম না, অ্যাবাউট, ধরে নিন এখানেও কি স সাউন্ড অ্যাপ্লাই হয়েছে। এই দুইটা তথ্য একটু মাথায় রাখেন ভাই। প্রথম পরামর্শ হচ্ছে এটাই, যে সোয়া সাউন্ড নিয়ে চিন্তার কোনো দরকার নেই, ভাওয়ালের মূল সাউন্ড অনুযায়ী উচ্চারণ করবেন। এটা হচ্ছে প্রথম পরামর্শ। আচ্ছা, কথার কথা, আপনি যদি এখানে সোয়া সাউন্ড উচ্চারণ না করে অ্যাবাউট বলেন, কি এমন মহাভারত অশুদ্ধ হবে? ধরেন বুঝে নিলাম এখানে সোয়া সাউন্ড আছে, অরিজিন হচ্ছে অ্যাবাউট, আপনি অ্যাবাউট বললেন না, অ্যাবাউট বললেন না, আপনি বললেন, ধরেন এটাকে এর শর্ট সাউন্ড দিয়ে বললেন, কি মহাভারত অশুদ্ধ হবে? আপনি ধরেন এখানে এর শর্ট সাউন্ড দিয়ে বললেন, কি মহাভারত অশুদ্ধ হবে? তাই না? অত সমস্যা নেই। কিন্তু যদি কোথাও দেখেন যে ভাওয়ালের মূল সাউন্ড পাওয়া যাচ্ছে না, ধরে নিবেন স সাউন্ড আছে। আর এই টপিক এত ডিপ, এই স সাউন্ডের উপর 3টা 4টা ক্লাস নেওয়া যাবে, কিন্তু আপনাদের হজম করার মতো সেই অ্যাবিলিটি নাই, আমি জানি। বুঝছেন? এটা টিচার লেভেলের পড়া, অনেক অ্যাডভান্স লেভেলের পড়া। আরো বড় বড় শব্দ দিয়ে সহ সাউন্ডের উদাহরণ দেওয়া যায়। আচ্ছা, একটা শব্দ আমি দিয়েছিলাম কমপ্লিমেন্টারি, আপনাদের কি সেই শব্দটা মনে আছে কারো? আচ্ছা দেখেন উদাহরণটা দেই আমি, চলেন চলেন কমপ্লিমেন্টারি একটা উদাহরণ দেই। দেখেন, এটা ওই যে আমাদের সিলেবল ডিভিশন প্যাটার্নে একটা ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, খেয়াল করেন। আচ্ছা, এই যে শব্দের উচ্চারণটা খেয়াল করেন, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, ঠিক আছে? এই শব্দের মধ্যে এই জায়গাটা স্ট্রেস আছে, কমপ্লি, এখানে স্ট্রেস নাই। যেহেতু এখানে স্ট্রেস নাই, তাহলে এখানে কম হবে না, খাম। এটা সেকেন্ডারি স্ট্রেস, এখানে ভাওয়ালের মূল সাউন্ড ঠিক থাকবে। একটা বড় শব্দের মধ্যে 3 ধরনের স্ট্রেস থাকে। একটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস, মানে যেখানে সবচেয়ে বেশি জোরটা দেওয়া হয়। আরটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস, সেকেন্ডারি প্রাইমারি স্ট্রেস এবং সেকেন্ডারি স্ট্রেস, এখানে ভাওয়ালের সাউন্ড ঠিক থাকে। কিন্তু আনস্ট্রেস জায়গা, যেমন এখানে আনস্ট্রেস, সুতরাং এখানে আপনি যদি কমপ্লিমেন্টারি বলেন হবে না, কমপ্লিমেন্টারি। এটা এর আগে বলছিলাম, কার মনে আছে? একজনের কি মনে নাই যে এখানে বলছিলাম যে এখানে সহ সাউন্ড অ্যাপ্লাই হয়েছে? ক্লাসের মধ্যে তো 2 4 জন মানে মনোযোগী স্টুডেন্ট থাকে। এই যে এখানে দেখেন, ওয়ার্ক করতে ছিল কমপ্লিমেন্টারি, কিন্তু ভাই এখানে টেরি হবে না, টারি, টা, 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 কমপ্লিমেন্টারি, এখানে সোয়া সাউন্ড অ্যাপ্লাই হয়েছে। বুঝছেন? তো যখনই দেখবেন যে আপনার ভাওয়ালের মূল সাউন্ড পাওয়া যাচ্ছে না, তার পরিবর্তে আকার হচ্ছে, ধরে নিন এখানে সোয়া সাউন্ড আছে, বাস। আর সবশেষে কথা হচ্ছে ভাই, আমার এই কোর্সের গ্যারান্টি 100% না। হ্যাঁ, যা গ্যারান্টি দিছি তার চেয়ে বহুত আপনারা পেয়ে গেছেন, আর পাবেন ইনশাআল্লাহ। আর এগুলো প্র্যাকটিসের ব্যাপার, বুঝছেন? সোয়া সাউন্ড আসলে কোনো সহজ কোনো বিষয় না। যাক, এই 2টা পরামর্শ একটু মাথায় রাখবেন। আর ওই টপ ল্যাম্প পেন্সিল এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ওই সেকশন 2-তে আপনি যা পড়ে আসছেন ওগুলোই অ্যাপ্লাই করে দেন। তবে শব্দ যদি বেশি বড় হয়, সেই ক্ষেত্রে একটু ডিকশনারি সহযোগিতা নেন, 7 জনে অত দোষের কিছু না। জি, আজকের ক্লাস এই পর্যন্তই। ও সরি সরি সরি, এটা কন্ট্রাকশন কেন হবে? সরি সরি সরি, এটা আমার এডিট এডিট করতে মনে ছিল না। সোয়া সাউন্ডের ক্লাস আজকে। তো আজকের ক্লাসটা ছিল আমাদের সোয়া সাউন্ড, আমি সামারি করি। এখন ক্লাস শেষ আমাদের, ওকে? ক্লাস শেষ, এখন আমরা সামারি করে দিচ্ছি। সোয়া সাউন্ড হচ্ছে হালকা আকারের মতো, এটা হচ্ছে প্রথম কথা। সোয়া সাউন্ড, এটা, এই সাউন্ডটা আপনি দেখতে পারবেন না,
কারণ এটা হচ্ছে উল্টা ই এর মতো, এটা আইপিএস সিম্বল হিসেবে এভাবে দেখায়, ডিকশনারিতে এইটাকে আমরা দেখতে পাই। শোয়া সাউন্ড কখন হবে? ভাই কখন হবে এটার অনেক ব্যাখ্যা আছে। হ্যাঁ, এত কথা তো আপনাদেরকে বলা যাবে না। আপনারা যেভাবে বুঝবেন, যতটুকু পারছে বললাম না, 3 বার 4 বার ভাইঙ্গে আবার নতুন করে বানাইছি। তো সোয়া সাউন্ড কখন হবে? একাধিক সিলেবল বিশিষ্ট শব্দের উচ্চারণ সহজ করার উদ্দেশ্যে আনস্ট্রেস অংশে ভাওয়েলের মূল সাউন্ডের পরিবর্তে সোয়া সাউন্ড ব্যবহার করা হয়। ইংরেজি শব্দের মধ্যে স্ট্রেস কোথায় হবে, স্ট্রেস কোথায় হবে না, এটা বোঝাটা এতটা সহজ না। হ্যাঁ, কারণ আহ, সহজ যদি আপনার লিসেনিং বেশি হয়, মানে আপনি যদি অনেক বেশি শুনেন ওই বিদেশিদের কথা, তাহলে বোঝা সহজ। কিন্তু ওই বাংলাদেশিদের ইংরেজি শুই না আপনি, কারণ বাংলাদেশি কেউই, আরে ভাই অনার্স মাস্টার্স পাস, তারাও ওয়ার্ড স্ট্রেস নিয়ে ই করে না। ধরেন কেউ বলতে কমিউনিকেশন, কি বলে কমিউনিকেশন, হ্যাঁ, প্রবলেম, পেন্সিল, কোনো স্ট্রেস নেই। মানে আমাদের বাংলাদেশিদের কথা যদি বলি, সব একদম এক টানে পড়ে, কমিউনিকেশন, কম্পিউটার, প্রবলেম, পেন্সিল না। কিন্তু ইংলিশটা এভাবে না, ইংলিশের ভাই টোন আছে, ইংলিশের সারেগামা আছে, প্রবলেম, ফোকাস, কমিউনিকেশন, মানে স্ট্রেস আছে। কিন্তু আমরা বাংলায় রেখে এভাবে স্ট্রেস দিয়ে পড়ি। যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন। এই জন্য নর্মালি শুনে বুঝবেন না, এই জন্যই লিখছি যে এটা বোঝা এত সহজ না। আর কোথায় শোয়া সাউন্ড হবে এটা বোঝাবে তো সহজ না। স্ট্রেস আনস্ট্রেস না বুঝলে ওই শোয়া সাউন্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, দরকারও নেই। রুলই ওইটা, আনস্ট্রেস জায়গায় শোয়া সাউন্ড হবে। আমার পরামর্শ হচ্ছে শোয়া সাউন্ড নিয়ে চিন্তা করার দরকার নাই, ভাওয়ালের মূল সাউন্ড অনুসারে উচ্চারণ করবেন। আরেকটা পরামর্শ হচ্ছে, যদি দেখেন ভাওয়ালের মূল সাউন্ড পাচ্ছেন না, তাহলে ধরে নিন ওইখানে শোয়া সাউন্ড আছে, যেমন কমপ্লিমেন্টারি, নট টেইরি, কমপ্লিমেন্টারি। এরকম আর অনেক জায়গা আছে। হ্যাঁ, আর চাইলে আরো অনেক অনেক উদাহরণ দেওয়া যেত, কিন্তু আমি ইচ্ছা করে বেশি উদাহরণ আনি নাই, কারণ আমি চাই না এই ক্লাসটা নিয়ে আপনারা বেশি মাথা ঘামান। বুঝছেন, এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্ত। এখন হচ্ছে বাড়ির কাজ নিবেন, কিন্তু জমা দেওয়া লাগবে না, নিজেরা একটু নোট করে রাখবেন, স্ক্রিনশট দেন, নিজেরা একটু নোট করে রাখবেন, এগুলা জমা দেওয়া লাগবে না। এইটা একটু মুখস্থ করে নেন, হ্যাঁ। ও আরেকটা জিনিস দেখায় শুনেন, THE, এখানে যে ই আছে না, এখানে শোয়া সাউন্ড। আমরা যে বলি না দা, দা বলি না আমরা, দা বলি কিনা দা, হ্যাঁ, বলি কিনা, বলি দা পেন, দা বুক, এখানে শোয়া সাউন্ড। ও আরেকটা কথা বলি, ওই যে আমরা বলি না এ বুক, বলি কিনা এ বুক, এ বুক, অ্যাকচুয়ালি এ বুক না, আ বুক, আ বুক, এখানেও শোয়া সাউন্ড। দরকার নেই এ বুকই বলেন, আ বুক বলার দরকার নেই। আগে বেসিক ঠিক করেন ভাই, এগুলো পরে ঠিক করা যাবে। মনে রাখতে হবে শোয়া সাউন্ড নিয়ে চিন্তা করার দরকার নাই, ভাওয়ালের মূল সাউন্ড অনুসারে উচ্চারণ করব। আচ্ছা, মনে রাখতে হবে ভাওয়ালের মূল সাউন্ডের উচ্চারণ না পাওয়া গেলে ধরে নিব ওখানে শোয়া সাউন্ড আছে। ডেইচা। স্যার সরি স্যার, CHAW স্যার, এটার উচ্চারণ কি হবে স্যার? শোয়া, বাংলা তো লিখিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, শোয়া সাউন্ড। এইগুলা ঠিক না ভাইয়া, আনমিউট করে বলেন যে সরি স্যার, এগুলো ঠিক না, হাত তুললে কি আমি পারমিশন দেই না? আচ্ছা, সাপোর্টের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো জি, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। কি খবর, কেমন লাগলো আজকের ক্লাস? জানি না কেমন লাগছে, খুবই অ্যাডভান্স একটা টপিক ছিল, যতটুকু পারছি সহজে বোঝানোর চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা কি দেখেন, সোয়া সাউন্ড একদিক থেকে সোজা যদি আপনি স্ট্রেস আনস্ট্রেস এই অংশটা বুঝেন। কিন্তু এইটা এই বাংলাদেশে বুঝা, হ্যাঁ, ওই আপনার সামনে কেউ একজন উচ্চারণ করতেছে কমিউনিকেশন, তো আপনি কেমনে বুঝবেন কোনটা স্ট্রেস? যদি অবস্থাটা এমন হতো যে আপনি শুধুমাত্র বিদেশিদের স্পিকিং শুনেন, বিদেশিদের শব্দগুলো শুনেন যে তারা কোথায় টান দিচ্ছে, কোথায় টান ফালাচ্ছে, মানে ওই যে বললাম না যে ইংলিশ ওয়ার্ডের একটা সারেগামা আছে, ওই সারেগামাটা বুঝলে স্ট্রেস আনস্ট্রেস সোজা। যেহেতু এগুলো বুঝবেন না, এই জন্য সোয়া সাউন্ড বুঝবেন না। স্ট্রেস আনস্ট্রেস ছাড়া সোয়া সাউন্ড আয়ত্ত করা পসিবল না।
কেউ যদি চান, কেউ যদি পার্সোনালি চান যে না স্যার আমি সোয়া সাউন্ড অ্যাপ্লাই করব, স্ট্রেস আনস্ট্রেস সাউন্ড আয়ত্ত করেন, তাহলে ওটার সাথে এটা অটো চলে আসবে। আর ভাই এগুলো সূক্ষ্ম পার্থক্য। আপনি ধরেন পেন্সিল, আপনি পেন্সিল বললে কেমন মহাভারত অশুদ্ধ হবে? ধরে নিলাম পেন্সিল, আপনি পেন্সিল এভাবে না বললেন, পেন্সিল বলেন, কি সমস্যা? এ ভাই ভাই আর একটা কথা, আমরা কিন্তু একদম সোয়া সাউন্ড বাদ দিই নাই। যেমন টেবল, কনসোনেন্টের সাউন্ড, শব্দের শেষে কনসোনেন্ট এল ই থাকলে কনসোনেন্টের সাউন্ড অর্ধ আকারের সহযোগিতা নিয়ে এল এর উপর গিয়ে পড়বে, বলছিলাম না? কার কার মনে আছে একটু হাত তুলেন তো। কনসোনেন্ট এল এর ব্যবহার পড়াইছিলাম, হ্যাঁ, যে শব্দের শেষে কনসোনেন্ট এল ই থাকলে কনসোনেন্টের সাউন্ড অর্ধ আকারের সহযোগিতা নিয়ে এল এর উপর। ভাই ওইটাই সোয়া সাউন্ড ছিল, কিন্তু আমি পরিচয় করাই নাই। যেমন পার্পল, টেবল, হ্যাঁ, ক্যান্ডেল, হ্যান্ডেল, ওগুলো প্রত্যেকটা সোয়া সাউন্ড ছিল। মানে একটা থেকে ওই এলে যে ধরছো সোয়া সাউন্ডের ধরতো। সোয়া সাউন্ডের গুরুত্ব আছে, যেখানে যেভাবে বোঝানো দরকার আমি সেভাবে বুঝাইছি। বেশি অ্যাডভান্সে ঢুকলে মানে তালগোল পাকা যাবে, এই হচ্ছে। যাক, অনেকে হাত তুলছেন। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা কোর্সের একদম শেষের দিকে চলে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে অগ্রিম রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।